আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। দেখেন আমি হাঁটতে আসছি। হাঁটতে আইসা এই পাশে এই যে চাষের যে জমি, এ এলাকায় দেখা যায় একটু জায়গাও ফাঁকা রাখে না। সবজি লাগায় রাখছে। এই যে দেখেন আমি যে কিছুদিন আগে আমি একটা ব্লগ দেখিয়েছিলাম যে আমি ধনেপাতাই করছি। এই যে এই ক্ষেত্রে থেকে আমি ধনেপাতা নিয়েছি। দেখেন এই কয়েকদিনের মধ্যে আমি আর কয়েকদিন এদিকে আসি নাই। তো এই যে ধনেপাতাগুলো উঠায় ফেলছে এবং উঠায় আবার সাথে সাথে অন্য কিছু লাগানোর জন্য তৈরি করে ফেলছে ক্ষেতটা। আর এটা হচ্ছে পাট। দেখেন পাটের এই যে বীজ ধরছে। পাটের কি সুন্দর এই যে বীজ, বড় বড়। এটা কি পাট বুঝতেছি না, কত বড় বড় বীজ। বাপরে বাপ, এই যে দেখেন এরকম বীজ যে পাটের হয় আমি তো জানি না। পাটের বীজ তো অন্যরকম দেখছি, এত বড় তো না প্রত্যেকটাই। এই যে পাটের বীজ। এইখানকার এই ধনে ক্ষেতটা যে করছে ওই আপার সাথে আমার পরিচয় হয়েছে। তো ওই আপার সাথে এসে কথা, কিন্তু কয়েকদিন ধরে আসি না, আপাকে আর দেখি না। আর দেখেন এখানে এক ধরনের মরিচ গাছ, ওই আপাই আমারে দেখাইছিল যে মরিচগুলো কি সুন্দর আর এত নাকি ঝাল, একটা মরিচ খাওয়া যাবে না। এই যে দেখেন, ও আমি যেদিন আপার সাথে পরিচয় হয় এখানে, তখন সেই আপা এই গাছের, এই মরিচ গাছের চারা লাগাইলো, তখন আমাকে দেখাইছে এই যে মরিচগুলা। এই মরিচগুলা যেমন ঝাল সেরকম স্বাদ। আর হচ্ছে এই মরিচ অন্য মরিচের চেয়ে তুলনামূলকভাবে দাম বেশি। দেখেন কি সুন্দর এই যে মরিচগুলায় মরিচ ধরে আছে। মরিচগুলা পেকে গেছে। এই যে আমি যেদিন আসছিলাম সেদিন এত পরিমাণে মরিচ ছিল। তো ওই আপারে জিজ্ঞেস করলাম যে বিক্রি করবে কিনা, বললো যে না, এটা আমাদের খাওয়ার জন্য, বিক্রি করলে নিয়ে যেতাম নিজ হাতে উঠাই। এই যে দেখেন, আর হচ্ছে এই যে পেঁপে, এটা হচ্ছে একদম গ্রামের মতো বাড়ি, কি ফাইন। এইখানে আসলে মনে হয় যে গ্রামের মধ্যে আছে, খুব ভালো লাগে। আর পেঁপে গাছে দেখেন কি বড় বড় পেঁপে ধরে আছে, বিশাল বিশাল পেঁপে। এগুলা মনে হয় পাকার জন্য রাখছে, এত বড় বড় পেঁপে, বিশাল বিশাল। এই যে পেঁপে ধরে আছে, একদম ছোট ছোট গাছ কিন্তু বেশি বড় না, পেঁপে ধরে আছে। এই যে বেগুন, পেঁপে গাছে দেখেন প্রত্যেকটা, এটার অবস্থা বেশি ভালো না, কিন্তু পেঁপে ধরে আছে, ছোট ছোট চিকন চিকন কিন্তু পেঁপে গাছ, তারপরে পেঁপে ধরে আছে। আর হচ্ছে এই যে বেগুন গাছ লাগাইছে। মোট কথা ওরা এখানে আমি আইসা দেখি যে একটু জায়গাও ই করে না, এই ফেলে রাখে না। এই যে বেগুন, এই ছোট ছোট বেগুনগুলা এসছে, বেশি বড় হয় না, এই যে এরকম এরকমই থাকে। কিন্তু এই বেগুনগুলা এই যে দেখেন এইটুকু এইটুকু থাকে। এই বেগুনগুলো অনেক দাম। অন্য বেগুন যদি 70 টাকা, অন্য বেগুন যদি 70 টাকা কেজি হয়, বর্তমানে তো অনেক দাম। এগুলা হচ্ছে 80 টাকা। কি ফাইন দেখেন বেগুন ধরে আছে। এই যে ডাটা লাগাইছে, এগুলা বিক্রি করার জন্য না, এই যে এখানে যে আবাদ হয় এগুলা বিক্রি করে, কিন্তু এগুলা হচ্ছে নিজেদের খাওয়ার জন্য। কি ফাইন দেখেন। এই যে এই বাসার এগুলা, আরেকদিন এই বাসার কাছে আসে দেখাবো। এখন তো কোনো লোক দেখছি না, সেজন্য আমি ভিতরে যাচ্ছি না। এটা এইখানে আপাটা আসলে আপার সাথে হয়তো যাওয়া যেত, যেহেতু অপরিচিত জায়গা, কে কি মনে করে। ঠিক আছে, আমি মরিচ, আমার যদি বাড়ি হতো তাহলে এই মরিচের চারাগুলা
নিয়ে লাগাইতাম। ওই আপা যেদিন এগুলা লাগাইছে সেদিন অবশ্য আমাকে বলছে যে মরিচের চারা নিবেন কিনা। আমি বলছি যে আমি তো নতুন আসছি এখানে, এই যে দেখেন এই যে জাংলায় যে এই লাউ গাছগুলা এগুলা আপা করলো, পানি দিল আর এগুলা সুন্দর করে করলো, লাগাই দিল, এই জাংলায় উঠাই দিল। আর এইখানে অনেকগুলা মরিচ গাছ ছিল, সেটা কিছু কিছু এই যে দেখেন এই যেগুলা মরিচ গাছগুলো লাগাইছে। এক জায়গায় অনেকগুলা মরিচ গাছ ছিল, এগুলো একটা একটা করে সারাটা এখান দিয়ে লাগাই দিচ্ছে। দেখেন লাউ গাছগুলো কি ফাইন হয়েছে, খুব সুন্দর হয়েছে। ইস, এবং আপাকে বলা আছে যে লাউ গাছে যখন লাউ ধরবে ইনশাল্লাহ বিক্রি তো করবে, বেশি ধরলে তো আর সব খাবে না, বিক্রি করবে। তখন তখন বলছে ঠিক আছে ইনশাল্লাহ খেতে পারবেন। আমি এই সবজির পরিবেশটা দেখাইলাম। এই লাউ গাছটা বেশি সুন্দর হয়েছে, দেখেন কি ফাইন পাতাগুলা। এই যে এইগুলো এই মরিচ গাছগুলো যখন লাগাইছে তখন আমি সাথে ছিলাম। এই যে মরিচের চারা। ভাইয়ের কি গরু আছে? ও শখ করে খরগোশ পালেন না? খরগোশে কি শুধু এই ঘাসই খায়? ভাত খায়? খরগোশ তো শুনি যে খাওয়া যায়, এক ধরনের খরগোশ আছে খাওয়া যায়। না, খাওয়া যায়, মুসলমানে নাকি খায়, কিন্তু মানে সব খরগোশ না, মানে আছে যেটা হচ্ছে ওই যে, হ্যাঁ 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 আমিও শুনছি, কিন্তু আমরা তো হাজার ছাগল পায়া হইলেও ওটা যত থাকলেও আমরা কিন্তু খেতে পারবো না, আমাদের একটা ঘৃণা লাগবে। হ্যাঁ খাওয়া যায়, এটা তো মানে আছে, হালাল আছে। ওই যে যেটা বিড়াল পা সেইটা নাকি খাওয়া যায় না, যেটা হ্যাঁ বিড়াল পায়ের মতো না। না হ্যাঁ ওইটা খাওয়া যায়, হ্যাঁ। তাহলে ওইটা পাইলে আপনার ওই যে বিক্রি করতে পারবেন না? বাচ্চা দেয়, আর ওগুলা বিক্রি কি করতে পারবেন? আচ্ছা তাহলে তো বিক্রি করার যদি থাকে তাহলে মাসে মাসে বাচ্চা দিলে তো কমপক্ষে 2টা করে তো দিবেই। হ্যাঁ তারপরে হচ্ছে মেন হচ্ছে যারা শখ করে পালে, শখটাই তো সবচেয়ে বড়। তারপরে হ্যাঁ 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 ওইটা বিক্রি করবেন করবেন। আচ্ছা আমি এই পরিবেশটা দেখাইলাম।